এদিকে জনগণকে স্বস্তি দেওয়ার বিষয়টি এবার বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে লক্ষ্যে কমতে পারে বেশ কিছু পণ্য ও সেবার দাম। কৃষি উৎপাদন, মৎস্য ও গবাদি ক্ষেত্রে প্রায় ২০টি পণ্যের উৎসে কর কমানোর সিদ্ধান্ত আসতে পারে। কৃষিজাত পণ্যে ভ্যাট কমানোর পাশাপাশি আসতে পারে প্রণোদনার ঘোষণা। দাম কমার তালিকায় রয়েছে ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল ও চিনি, ল্যাপটপ, পোল্ট্রি, গবাদি পশু, মাছ, গোখাদ্য ও প্যাকেটজাত গুঁড়া দুধ। চিকিৎসা ক্ষেত্রে কিডনি ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিটের দাম কমতে পারে। দর্শক, খুলনায় রয়েছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, জীবনযাত্রার ব্যয় বাড়ায় বাজেটে আসলে সাধারণ মানুষ কি প্রত্যাশা করছেন জানাবেন? ফাতিমা, যেমনটা বলছিলেন, এই সরকারের ২১তম বাজেটে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে এবং এর আগেও কথা বলেছি সাধারণ মানুষের সাথে, শ্রমিকের সাথে, খেটে খাওয়া মানুষ, ইজি বাইক, রিক্সাওয়ালা সহ সকল শ্রেণীর মানুষের সাথেই আমি কম বেশি কথা বলেছি। সকলেই কিন্তু প্রথমে যে বিষয়টি কথা বলেছেন যে বাজার নিয়ন্ত্রণ রেখে যাতে সম্ভব হয় সেরকম একটি বাজেট প্রত্যাশা করেছেন। সেই সঙ্গে কিন্তু কৃষি খাতে বরাদ্দর কথা উল্লেখ করেছেন সাধারণ মানুষেরা। তারা বলেছেন এই সরকারের প্রথম কাজ হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা, এবং এই বাজার নিয়ন্ত্রণ করতে যা যা প্রয়োজন এই সরকার সেটা করবেন বলে সাধারণ মানুষ কিন্তু সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেই সঙ্গে আরও যে দাবিগুলো জানিয়েছেন সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, শিক্ষা খাতে বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ সর্বোপরি এই আপনারা জানেন খুলনা শিল্পাঞ্চল, এই শিল্প অঞ্চলে যে সকল বেকার মানুষ রয়েছে, মিল কারখানা বন্ধ রয়েছে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির কথাও কিন্তু বলেছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে কিন্তু খুলনার মানুষ প্রত্যাশা করেন এই সরকারের যে নির্বাচনের আগে ওয়াদা ছিল বাজার নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা সহ যে সকল ওয়াদা দিয়েছিলেন সেই সকল ওয়াদার বাস্তবায়ন হবে এই ৫৩তম বাজেটে, এটা কিন্তু সাধারণ মানুষরা বলেছেন। আমি কথা বলেছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি বলেছেন যে এই বাজেটটা সরকারের অন্য বাজেট থেকে একটু আলাদা হবে এবং সাধারণ মানুষের পক্ষে সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই বাজেটটা হবে বলে তিনি প্রত্যাশা করেছিলেন। ফাতিমা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর। ফাতিমা, ধন্যবাদ।